সকলকে। তো বার্থডে এসে চলেও গেল। তো আজকে অনেক সকালবেলা উঠেছি জানো তো। তারপরে মার সাথে গল্প করছিলাম, তারপরে যেরকম সকালবেলা করে লেবু জল খেলাম আর মা চা খেলো। তো এইসব কমপ্লিট হয়ে এখন দিয়েছে এবিসি জুস খাচ্ছি আজকে অনেকদিন পরে। আর হাতে বল ধরিয়ে দিয়েছে মা, বলছে বল টেপ। এখন বল টিপছি, এই হচ্ছে আমার কাজ এখনো পর্যন্ত করছি আর কি। তো মোটামুটি ইমপ্রুভমেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ। আর সেদিনকার জানো তো খালি পায়ে হেঁটেছি না, আমার বুড়ো আঙ্গুল দু পায়েরই বা পাটা বেশি হয়েছে, ফোসকা পড়ে গেছে। আমি একদম হাঁটতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে হাঁটতে। বড়দিন গরম করে করে দিচ্ছি যদি কমে। বাবাকে বলছি বাবা ডাক্তারখানায় নিয়ে যাও, বাবা বলছে কি এর জন্য আবার ডাক্তারখানায় যাবি? বলছে গরম করে বড়দিন লাগা। তো এই তারপরে আগেই মা বড়দিন দিয়ে দিয়েছিল, তো এখন আবার বারবার ফ্রিকোয়েন্টলি আর কি বড়দিন দিচ্ছি আর কি। তা আমি জুসটা খেয়ে নিই। তো মিষ্টি মিষ্টি কেন লাগছে আজকে? মিষ্টি দিইনি তো। বিট, গাজর আর আপেল আছে না, আপেলটা খুব মিষ্টি তাদের, আর আদা। আদার একটা গন্ধ পাচ্ছি। ক্যারট দাওনি? হ্যাঁ, বললাম না, গাজর। গাজর, বিট গাজর। একদম। একটু পরেই কাজে বসবো। আর এত মশা না, গরমও সকালের দিকটা একটু গরম লাগে। মাকে বললাম ফ্যান চালাবো, মা বলছে আমার তো ঠান্ডা লাগছে, তোর গরম লাগছে? আমি বলছি সকালের দিকটা একটু গরমই লাগে, একটু মার্চ মাস থেকেই ফ্যান চালাতে হবে। মার্চ মাসের আগেই হয়তো ফ্যান চালাতে হবে। রাত্রিবেলা ঠান্ডা লাগে আর আর গরম মানে সকালবেলাটা গরম লাগে, মানে একটা অদ্ভুত রকমের ওয়েদার। আর সেরকম মশার উপদ্রব, আর সকলের বাড়িতেই আশা করি মশা আছে। আর আমাদের মশার তেলও দিয়ে যায় না, মানে একটা বিচ্ছিরি রকমের অবস্থা। তো আমার ব্রেকফাস্ট শসা আর আঙুর। রান্নাঘরে এসে এখন একটু ডাল বসালাম, মুগ আর মুসুরি দুটো মিশিয়ে আর কি ডাল। তাইলে বাবা একটুখানি মাছ এনে দিয়ে গেছে, এখন এই মাছ ধুলাম, ধুয়ে এখন এই নুন হলুদ মাখাবো, মাখিয়ে তারপরে এই মাছ রান্না করব। তো মাছটা বাটা মাছ, কিন্তু খুব বেশি বড় নয়, ছোট ছোট বাটা আর কি। তো আজকের রান্না হচ্ছে এখানে ভাত, আর এখানে তো ডাল করলাম, আর একটু অল্প পেঁয়াজ কলি ছিল, সেই জন্য পেঁয়াজ কলি আলু ভেজেছি। আর এখানে এই যে মাছের ঝোল, ওই জিরা বাটা দিয়ে করেছি, কালো জিরা ফোড়ন দিয়ে। আর এখানে অল্প একটু চাটনি করেছি। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। বাটা মাছটা না বেশ ভালো মনে হলো, কিন্তু একটু ছোট, কিন্তু বেশ ভালো। আর সকালবেলা জামা কাপড় কেচেছিলাম, তা এখন নিয়ে আসলাম আর কি। আর এই এখন খাওয়া দাওয়া সেরে উঠলাম, এখন একটু বাসন মাজবো, বাসন কটা মেজে নেবো আর কি। কারণ কদিন ধরেই কাজের মেয়েটা আসছে না, ও একটু শরীরটা খারাপ হয়েছে। এখন এত কামাই করে না, কি যে রাখবো ভেবে পাচ্ছি না। তবু আছে, এখন দেখি কদিন রাখি, তারপর এখন তারপরে নয় যদি সেরকম আরো কামাই করে। এখন বলেছে ওর খুব শরীর খারাপ, ও কবে আসবে কোনো ঠিক নেই। এখন সেই জন্যই কাজটা করতেই হচ্ছে, কাজ তো আর ফেলে রাখা যাবে না। এখন স্নান সেরে এসে ঠাকুরকে পুজো দিতে এসেছি। তো ঠাকুরের স্নান করিয়ে ফুল টুল এখন দেওয়া হয়ে গেছে।
এরপর ঠাকুরকে আর কি প্রসাদ নিবেদন করব। তোমাদের দেখাবো এবং বলবো যে আমার বার্থডেতে আমি কি কি উপহার পেয়েছি। প্রথমেই দেখাই হচ্ছে আমি বার্থডেতে প্রথম উপহার কি পেয়েছি। প্রথম উপহার আমার অনেকদিন আগেই এসে গেছিল বার্থডে, সেটা দিয়েছে আমাকে মা। সেটা হচ্ছে এই স্মার্ট ওয়াচটা, এই ফায়ার বল্টের স্মার্ট ওয়াচটা। এটা হচ্ছে কাভারটা, আর এই হচ্ছে ঘড়িটা, ঠিক আছে। ব্যান্ডটা হচ্ছে ব্লু কালারের, আমি পছন্দ করে অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি। আর এটা হচ্ছে প্রথম উপহার। তারপরে একটা দুটো চকলেট পেয়েছি, ডার্ক চকলেট। একটা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, আর একটা এই যে খাওয়া এখনো, এটা ওটা শেষ হবে তারপরে এটা খাওয়া শুরু করব, ডার্ক চকলেট। এই হচ্ছে। আর আমি প্রচুর মানে এবছরে ক্যাশ বেশি পেয়েছি। মানে বাবা, আমার মামা আমাকে ওই ইউপি থেকে জিপে করে পাঠিয়েছে ক্যাশ। তারপরে আমার পিসি মামা সব ক্যাশ দিয়েছে। রাজা মামা যে আমার এসেছিল সেই মামা সব ক্যাশ দিয়েছেন। তো সব ক্যাশগুলো জমিয়ে রেখেছি। তো কিছু একটা কিনবো। আমার একটা আম, আমার একটা ব্যাগ কেনার ইচ্ছা আছে একদিন। আম, একটু কিছুদিনের মধ্যেই যাব কলকাতাতে। আমি একটা ব্যাগ ইউজ করি। আমি কিনেছিলাম তোমার, আহ, সে একটা ব্যাগ আমি কিনেছিলাম, আর একটা ব্যাগ আমার এক কলিগ আমাকে আমার বার্থডেতে গিফট করেছিল। সেটা হচ্ছে ক্যাপ্রিসি না, ওটা হচ্ছে, হ্যাঁ ক্যাপ্রিসির, ক্যাপ্রিসির ক্যাপ্রিসিনা লাভার একটা ব্যাগ আমাকে গিফট করেছিল বার্থডেতে। ওরকম একটা সাইড ব্যাগ আমি ইয়ে থেকে তোমার অ্যাক্রোপলিস মলে আমি গেছিলাম একবার বাবার সাথে, তোমাদের আমি ভিডিও করেও দেখিয়েছিলাম। তখন দেখেছিলাম যে ওখানে এরকম ব্যাগ পাওয়া যায়। তো ওখানে গিয়ে এরকম ব্যাগ একটা হয়তো কিনতে পারি সব টাকা পয়সা দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার খুব ব্যাগের নেশা, জানো তো। একটু মানে ব্র্যান্ডেড ব্যাগের একটু নেশা আছে। তো ঘষির নেশা আর ব্যাগ, এই দুটো খুব আমি, আমার অনেকগুলোই নেশা আছে। পারফিউম, তারপরে চশমা। চশমা তো আগে খুবই চেঞ্জ করতাম, কিন্তু এখন কোথাও বেরোইও না। একটা এই চশমাটা আমি মাঝে মাঝে পরি, দেখবে কাজকর্ম করার সময়। চশমাটা আমি হিমালয়া থেকে বানিয়েছিলাম। তো ঠাকুরের আশীর্বাদে একই পাওয়ার অনেক দিন ধরেই রয়েছে। খুব ফ্রিকুয়েন্টলি আমার পাওয়ার চেঞ্জ হতো চোখের, যেহেতু সারাদিন কম্পিউটারটার মধ্যে মানে গুজে থাকতাম অফিসে। তো সেই কারণে সবাই যারা কাজকর্ম করে দেখবে বেশিরভাগ মানুষেরই চোখের সমস্যা থাকে। আর আমার 1 না 2 থেকে আমার স্পেক্স। তো মানে ছোটবেলা থেকেই একটা চোখের সমস্যা। তো তো ওই একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমার জন্য আরো কিছু গিফট আসবে। সেগুলো এখনো এখনো এসে পৌঁছায়নি। সেই জন্য ওগুলো পাঠাবে হচ্ছে, কে পাঠাবে এখন সারপ্রাইজটা রাখলাম। কিছু গিফট আসবে, সেগুলো আবার তখন দেখাবো যখন আসবে।
তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো কেমন লাগলো আমার গিফটগুলো, আমার বার্থডের গিফটগুলো কেমন লাগলো জানিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। সকলে ভালো থেকো এবং খুব ভালো থেকো, এবং আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা টাটা।